শুরু করছি ম্যাড ফর ইউ লেখিকা তানিয়া খাতুন পর্ব ৯। রাতটা ছিল একদম চুপচাপ, চারিদিক নিস্তব্ধ। ক্রিস বাইরে বেরিয়ে এসে দেখে গার্ডটা দিব্যি চেয়ারে বসে ঘুমাচ্ছে। চোখ খুলে রাখার কথা, অথচ মুখটা খোলা। হালকা নাক ডাকার আওয়াজ বের হচ্ছে। ক্রিসের চোখ সরু হয়ে যায়। ধীরে ধীরে এগিয়ে এসে ঠাস করে এক ঘুষি মারে গার্ডের গালে। গার্ড ঘুম থেকে হুড়মুড় করে উঠে পড়ে, ভয়ে থরথর কাঁপছে। ক্রিস বলল, এখানে তোকে ঘুমানোর জন্য রাখা হয়েছে? গার্ড, সরি স্যার, আর হবে না। গার্ড মুখ নিচু করে দাঁড়িয়ে থাকে। ক্রিস কঠিন গলায় বলল, এখন ভালো করে শোন, এখানে আমার বাটারফ্লাই থাকে। ওর দিকে কেউ তাকাবি না, কাউকে ঢুকতে দিবি না, ভালো করে পাহারা দিবি। আর যদি আবার এমন দেখি, তাহলে তোর নামও থাকবে না, মুখও থাকবে না, বুঝেছিস? গার্ড বলল, বুঝেছি স্যার, একদম বুঝেছি। ঠিক তখনই রুহি বাইরে বেরিয়ে আসে। মুখ শুকনো, চোখে হালকা ঘুমের ছাপ। লাল গোল লং স্যুট পরা, চুলগুলো খোপা করে বাঁধা, কোনো সাজ নেই, তবুও এক অদ্ভুত শান্ত সৌন্দর্য ছড়াচ্ছে। ক্রিস স্থির হয়ে তাকিয়ে থাকে, চোখে মুগ্ধতা আর এক ফোঁটা পাগলামি মিলেমিশে গেছে। ক্রিস মনে মনে বলল, আমার বাটারফ্লাই। সে এগিয়ে এসে রুহির হাতটা ধরে বাইকের দিকে নিয়ে যায়। ক্রিস বলল, মুখটা এমন বালের মতো করে রেখেছ কেন? হাসো। রুহি মুখ তুলে তাকায়, জোর করে একটু হাসার চেষ্টা করে, কিন্তু হাসিটা আসে না। ক্রিস ঠোঁটের আঙুল রেখে আলতো করে টেনে দেয়, বড় করে হাসো। এরপর এক টানে রুহির করা খোপা খুলে দেয়। কোমর পর্যন্ত লম্বা চুল, পিঠ ছড়িয়ে পড়ে। ক্রিস ক্লিপটা নিজের পকেটে নিয়ে বলে, এবার ঠিক আছে। তারপর বাইকে উঠে ইঞ্জিন চালু করে। ক্রিস বলল, বসো, ভালো করে ধরে বসবে, 1 ইঞ্চিও ফাঁক থাকবে না, ক্লিয়ার? রুহি বলল, হ্যাঁ। রুহি ধীরে ধীরে পিছনে বসে হাত দুটো ক্রিসের কাঁধে রাখে। ক্রিস বলল, বাটারফ্লাই, এমন না, আমায় পুরো জড়িয়ে ধরো। রুহি ভয়ে আমতা আমতা করে হাত কাঁপে। ক্রিস হঠাৎ তার হাত দুটো টেনে নিয়ে নিজের বুকের উপর রাখে। রুহির নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, শরীরটা জমে যায় একেবারে। ক্রিস হালকা হাসে, এভাবেই থাকবে। তারপর বাইকটা চালাতে শুরু করে। রাতের হাওয়া উড়ে এসে রুহির গালে লাগে, চুল উড়ে ক্রিসের মুখে এসে লাগে। রুহির বুকের ভিতর ধুকপুক করছে, মনে হচ্ছে শরীরের কারেন্ট খেলে যাচ্ছে। ও চোখ বন্ধ করে নিঃশ্বাসে শুধু অনুভব করে ক্রিসের বুকের তাপ, তার নিঃশ্বাসের আওয়াজ, আর সেই পাগলাটে ভালোবাসা, যেটাতে ভয় আছে আর যেটা থেকে পালানোও যায় না। অনেকক্ষণ কেটে যায়, তবুও বাইক থামে না। চারপাশে অন্ধকার, মাঝে মাঝে স্ট্রিট লাইটের হালকা আলো এসে রুহির মুখের উপর পড়ে। ঠান্ডা হাওয়ায় তার হাত কাঁপছে, চুল উড়ে এসে মুখে লাগছে। রুহি ভয়ে আস্তে আস্তে বলল, আমরা কি থামবো না? আসলে আমার একটু ঠান্ডা লাগছে। ক্রিস চোখ সরু করে, মুখে হালকা ব্যঙ্গ। তো তোমার কি মনে হয়, তোমার ঠান্ডা লাগছে বলে আমি এখন হিরোর মতো আমার জ্যাকেট খুলে তোমাকে পরিয়ে দেব? রুহি তাড়াতাড়ি বলল, এই না না, আমি তেমন কিছু বলিনি। ক্রিস হালকা হেসে বলে, আইসক্রিম খাবে? রুহি অবাক হয়ে তাকায়। রুহি, এত রাতে আইসক্রিম? ক্রিস বলল, এই ক্রিস খান, চাইলে সব হয়। আর হ্যাঁ, আমরা কোথাও যাচ্ছি না, স্রেফ একটু হাওয়া খেতে বেরিয়েছি। রুহি মনে মনে ভাবে, এত রাতে কেউ আবার হাওয়া খেতে বেরোয় নাকি? ওর চোখে বিষময়, মুখে অজানা ভয়। ঠিক তখনই ক্রিস হঠাৎ ব্রেক মারে, বাইক একদম থেমে যায়। রুহি চমকে উঠে প্রায় গিয়ে ধাক্কা মারে ক্রিসের পিঠে। সামনেই একটা ছোট্ট আইসক্রিমের ভ্যান দাঁড়িয়ে আছে, আলো জ্বলছে, চারপাশ নিস্তব্ধ। রুহি হালকা অবাক হয়ে বলল, আইসক্রিমের গাড়ি? ক্রিস বাইকের স্ট্যান্ড নামিয়ে ফোন বের করে। ঠিক তখনই একটা মেসেজ আসে, স্ক্রিনে কারো নাম জ্বলে ওঠে। সে শান্তভাবে রিপ্লাই দেয়, থ্যাঙ্কস। তারপর ফোন পকেটে রেখে রুহির দিকে তাকিয়ে বলে, তো খাবে? রুহি কিছুক্ষণ চুপ করে মাথা নিচু করে হেসে ফেলে। রুহি বলল, আমার ভালো লাগে কর্নেটো আইসক্রিম। ক্রিসের ঠোঁটে হালকা হাসি ফুটে ওঠে। সে গাড়ির কাছে গিয়ে দুইটা নিয়ে আসে, রুহির হাতে দেয়। রুহি হাতে নিয়ে একটু থামে, চারপাশে তাকায়। রুহি বলল, আইসক্রিমের মালিক কোথায় গেল? তাকে না জিজ্ঞেস করে খাওয়া ঠিক হবে?
ক্রিস চোখে দুষ্টু হাসি নিয়ে বলল, তোমায় ভাবতে হবে না বাটারফ্লাই, তুমি শুধু খাও। রুহি ধীরে ধীরে কর্নেটো খুলে খেতে শুরু করে। ঠান্ডা আইসক্রিম ঠোঁটে লাগতেই তার শরীরে হালকা শিরশিরিয়ে ঠান্ডা লাগে। রুহি আইসক্রিম খেতে খেতে হালকা করে ক্রিসের দিকে তাকায়, কিন্তু ক্রিস যেভাবে একদৃষ্টিতেই তাকিয়ে আছে তাতে রুহি ভয় পেয়ে যায়। রুহি বলল, খাবেন? উত্তরে ক্রিস মাথা নেড়ে বলল, হ্যাঁ। রুহি নিজের হাত থেকে আরেকটা আইসক্রিম এগিয়ে দেয়। ক্রিস বলল, এটা নয় বাটারফ্লাই, তোমার হাতের যেটা খাচ্ছ ওইটা চাই। রুহি বলল, এইটা তো অর্ধেক খাওয়া। ক্রিস কোনো কথা বলে না, এগিয়ে এসে রুহির কোমর ধরে তুলে বাইকে বসিয়ে দেয়। রুহি একদম অবাক, কিছু বুঝে উঠতে পারে না। ক্রিস দু হাতে রুহির মুখটা ধরে সামনে টেনে আনে, তারপর রুহির হাত থেকে আইসক্রিমটা নিয়ে আলতো করে ওর ঠোঁটে লাগিয়ে দেয়। রুহি ভয়ে চোখ বন্ধ করে ফেলে, তার মুখ দিয়ে কথা বেরোয় না। ক্রিস ঝুঁকে আসে, রুহির ঠোঁটে লেগে থাকা আইসক্রিমের অংশটা নিজের ঠোঁটে নিয়ে নেয়। রুহির শরীর কেঁপে ওঠে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তারপর ক্রিস হঠাৎ রুহিকে শক্ত করে বুকে টেনে নিয়ে বলে, এইটুকুতেই যদি এত কাঁপো তাহলে বাকিটা করলে তো ভূমিকম্প তুলবে। রুহি চুপ করে থাকে, শরীর কাঁপছে, ঠোঁট কাঁপছে। ক্রিস তার মাথার পাশে মুখ রেখে গভীর গলায় বলে, ভয় পেও না, আমি তো আছি। রুহি কিছু বলে না, শুধু ধীরে ধীরে মাথা নিচু করে চোখে জল জমে ওঠে। রাতের ঠান্ডা হাওয়ায় বাইক আবার চালু হয়। দুইজনেরই মধ্যে অদ্ভুত এক নীরবতা ছড়িয়ে পড়ে। রুহির হাত ক্রিসের বুকে শক্ত করে ধরা, আর ক্রিসের চোখে একরাশ পাগলামি, যেখানে ভয়, জেদ আর অনুভূতি একসাথে মিশে গেছে।